আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের পর্বে আমরা হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ যে গ্রুপটি রয়েছে এর মধ্যে যে কমান্ডসগুলো রয়েছে সেই সম্পর্কে জানব। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিকভাবে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই এই কোর্সের প্লেলিস্টটি ফলো করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আপনি এই কোর্সের প্লেলিস্ট লিংক পেয়ে যাবেন। তো এই কোর্সের সকল ভিডিও দেখার মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত ব্যাপার জানতে পারবেন এবং নিজেকে একজন প্রফেশনাল মাইক্রোসফট ওয়ার্ডের কাজের জন্য নিজেকে উপযোগী করে তুলতে পারবেন। তো কোনো স্কিপ না দিয়ে এই ভিডিওটি পুরোপুরি দেখুন, যাতে করে আপনি প্যারাগ্রাফ গ্রুপ সম্পর্কে পুরোপুরি জানতে পারেন। তো প্রথমে আমরা জানব বুলেট নাম্বারিং এবং মাল্টি লেভেল লিস্ট সম্পর্কে, যার মাধ্যমে আপনি আপনার কন্টেন্টকে স্ট্রাকচার্ড লিস্টের জন্য যেভাবে কীভাবে অর্গানাইজ করবেন সেই ব্যাপার সম্পর্কে আপনি জানবেন। তো চলুন আমরা একটা ডকুমেন্ট এক্সাম্পলে যাই। তো দেখতেই পাচ্ছি আমাদের লিস্ট অফ আইটেম। তো এখানে আমাদের কিছু লিস্ট আইটেম রয়েছে। আমরা চাচ্ছি এই আইটেমগুলোকে অ্যাজ এ বুলেট লিস্ট অথবা নাম্বারিং অর্ডার লিস্ট হিসেবে শো করতে। তো জাস্ট আমরা লিস্ট আইটেমগুলোকে সিলেক্ট করলাম এবং এখান থেকে যদি আমরা এখানে সিলেক্ট করি দেখতেই পাচ্ছি আমাদের এখানে কিন্তু এটা কিন্তু বুলেট লিস্ট হিসেবে চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের বুলেট লিস্ট লাইব্রেরি রয়েছে। চাইলে আমরা এখান থেকে কিন্তু আরও কিছু অপশন রয়েছে, স্টাইলগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো এভাবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে বুলেট লাইব্রেরি থেকে আপনি এইভাবে আপনার লিস্ট আইটেমগুলোকে আপনি দেখাতে পারেন। চাইলে এখানে আপনি আরও কিছু অপশন রয়েছে, ডিফাইন নিউ বুলেট আইটেমস। এখানে চাইলে সিম্বল গিয়ে কিন্তু আপনি এটাকে আপনার নিজের মতো করে কিন্তু এখান থেকে হিউজ এখানে অপশন রয়েছে, বিভিন্ন ফন্ট রয়েছে। তো ফন্টের মধ্যে বিভিন্ন স্টাইল রয়েছে। চাইলে আপনি এইভাবে কিন্তু এটাকে অ্যাজ এ সিম্বল হিসেবে, পিকচার হিসেবে অথবা ফন্ট হিসেবে কিন্তু আপনি নতুন করে কিছু বুলেট লিস্ট নিয়ে আসতে পারবেন এবং সেগুলো কিন্তু এখানে শো করাতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে এক্সপ্লোর করবেন, অবশ্যই এখান থেকে এক্সপ্লোর করে দেখবেন যে এখানে আর কী কী বুলেট লাইব্রেরিতে কী কী ভিন্ন রকম সিম্বল রয়েছে, বা আপনি যদি কাস্টম কোনো ইমেজকে অ্যাজ এ লিস্ট আইটেম হিসেবে শো করতে চান তাহলেও করতে পারবেন। যে ফটোশপ থেকে আপনি একটি লিস্ট আইটেম, কাস্টম লিস্ট আইটেম ইমেজ আকারে তৈরি করেছেন, সেটাকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টের লিস্ট আইটেম হিসেবে দেখাচ্ছেন, সেভাবে কিন্তু আপনি এটা করতে পারবেন। তারপর রয়েছে আমি চাচ্ছি যে এটাকে অর্ডার লিস্টে শো করতে। সেক্ষেত্রে আমাদের ডানে এখানে রয়েছে, ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের 1 2 3 4 5 5টা লিস্ট আইটেমে শো করছে। এখানে চাইলে আপনি এটাকে এভাবে দেখাতে পারেন, অথবা আপনার এখানে রোমান সংখ্যা রয়েছে, এখানে লেটার বেসড ABCD আকারে রয়েছে, এখানে এইগুলোর মতো নাম্বারিং এবং ডকুমেন্ট নাম্বার ফরম্যাটস এইগুলো রয়েছে। চাইলে আপনি যে ফরম্যাটে চান এইভাবে কিন্তু আপনার অর্ডার লিস্টে কিন্তু এটা শো করতে পারেন। তারপর রয়েছে আমাদের মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট মূলত আমাদের যখন আমরা কোনো বইয়ের প্রচ্ছদ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে মূল চ্যাপ্টার থাকে এবং সেই চ্যাপ্টারের আলোকে কিছু সাব চ্যাপ্টার থাকে। তো সেইগুলো বা একটা মূল লিস্টিং আইটেম রয়েছে, তার আলোকে সাব লিস্টিং বা সাব ক্যাটাগরি রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তো আমরা চাচ্ছি আমাদের এই রুট ভেজিটেবলসটা হচ্ছে মেইন ক্যাটাগরি। তো আমরা এখান থেকে আমরা এটা নিলাম এবং এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা এভাবে করে নেব। দেন আমরা এই যে সেকেন্ডারি যে তিনটা রয়েছে মূল ভেজিটেবলস, রুট ভেজিটেবলসের আন্ডারে, তো আমরা এই তিনটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি আমরা ট্যাব প্রেস করি দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু চলে আসলো যে রুট ভেজিটেবলসের আন্ডারে আমাদের এই তিনটা ক্যাটাগরি রয়েছে। চাইলে আপনি যদি আবার দুইটা সিলেক্ট করে যদি ট্যাব প্রেস করেন তাহলে দেখতে পাবেন এটার আন্ডারে আবার এই দুটো রয়েছে। আবার এটাকে সিলেক্ট করে যদি ট্যাব দেন তাহলে এটার আলোকে এটা রয়েছে। সো এইভাবে কিন্তু আপনি মাল্টি লেভেল লিস্টিং করতে পারেন, যে এটা আমাদের মেইন লেভেল, দেন এটা সেকেন্ডারি, থার্ড, ফোর্থ, এইভাবে কিন্তু ক্যাটাগরি লেভেল কিন্তু বা লেভেল লিস্ট কিন্তু তৈরি করতে পারবেন। তারপর আমাদের রয়েছে এখানে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইনডেন্ট। আপনার টেক্সট পজিশনকে, প্যারাগ্রাফ টেক্সট পজিশনকে কীভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন সেটা দেখব আমরা। তা আমরা এখানে জাস্ট অ্যাজ এক্সাম্পল হিসেবে আমরা এটাতে গেলাম। তো এটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা ইনডেন্টে ক্লিক করি, ইনক্রিজ ইনডেন্ট, তো দেখতেই পাচ্ছি আমাদের ডান পাশে কিন্তু এটা পুরো প্যারাগ্রাফটা থেকে এটা স্পেস নিয়ে নিচ্ছে। আবার যদি এইভাবে দেই, তো এইটা কেন লাগে, ধরুন আপনি এইভাবে টেক্সটটাকে রেখে এখানে লেফট সাইডে একটা আপনার ইমেজ অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে কিন্তু ইনডেন্টটা বাড়িয়ে নিতে পারেন, অথবা আপনি এটা কমাতে পারেন এভাবে
ডিক্রিজ করে কিন্তু এটা আবার পুনরায় রিঅ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তো আমরা যখন এখানে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্যারাগ্রাফের এই যে এইটা কিন্তু ইন্ডেন্ট কিন্তু এখান থেকেও কিন্তু আমরা চাইলে এটা অ্যাডজাস্ট করতে পারেন। অনেক সময় টেক্সট থাকে এভাবে হয়ে থাকে, বাট চাচ্ছেন যে এটা ইকুয়াল করতে, সেক্ষেত্রে কিন্তু এখানে ধরে মাউস দিয়ে ধরে কিন্তু আপনি এভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর আমাদের রয়েছে অপশনটা হচ্ছে শর্ট ডাটা। টেক্সট অথবা নাম্বারকে কীভাবে আপনি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে শর্টিং করবেন। তো এখানে আমার শর্ট ডাটার জন্য আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা ACD এটা র্যান্ডমলি এলিমেন্টের অবস্থায় রয়েছে, চাচ্ছি আমরা ABCDE এটা শর্টিং হবে। তো ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করার পরে এটা অটোমেটিক এটা আমাদের সিলেক্ট রয়েছে যে টেক্সট এগুলো এটা অটোমেটিক চলে আসছে এবং এটা অ্যাসেন্ডিং অর্ডারে দিলাম, দেন ওকে দিলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এর থেকে এই পর্যন্ত এটা অটোমেটিক সাজানো হয়েছে। আবার যদি এখানে যদি ডিসেন্ডিং অর্ডার দিই তাহলে কিন্তু এর থেকে এভাবে কিন্তু চলে আসবে। ঠিক একইভাবে যদি আমরা নাম্বারগুলো আমাদের র্যান্ডমলি রয়েছে, আমরা যদি এখান থেকে যদি এটা ক্লিক করি দেখেন অটোমেটিক কিন্তু এটা চলে আসছে যেটা নাম্বার, অ্যান্ড অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়ার পর ওকে দিলে আমাদের কিন্তু 1 থেকে 5 পর্যন্ত এইভাবে কিন্তু নাম্বারগুলো সাজানো চলে আসবে। আবার যদি ডিসেন্ডিং দিই তাহলে কিন্তু এটা উল্টাভাবে চলে আসবে। তো এইভাবে আমরা টেক্সট বা নাম্বারকে কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী শর্টেন করে নিতে পারবো। তারপর রয়েছে আমাদের শো প্যারাগ্রাফ মার্কস, অর্থাৎ কিছু আমাদের হিডেন সিম্বল থাকে অনেক সময়, সেগুলো কিন্তু আমরা দেখতে চাইলে এখানে আমাদের যে এই যে অপশনটা রয়েছে শো অ্যান্ড হাইড, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু আমাদের স্পেস রয়েছে এই জায়গাগুলোতে। এই যে এখানে আমাদের একটা পেজ ব্রেক দিয়েছি, অর্থাৎ এখানে ব্রেক দিয়ে আমরা পরের পেজে চলে গিয়েছি। তো এইভাবে আপনি কিন্তু এই অপশনটা ক্লিক করার মাধ্যমে কোথায় পেজ ব্রেক দিয়েছেন বা কোথায় স্পেস রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরের অপশনটি হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, এটা ডকুমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা নিচে চলে গেলাম, তো এখন এই টেক্সটটাকে সিলেক্ট করবো, দেখতে পাচ্ছি আমাদের এটা লেফট অ্যালাইনমেন্টে রয়েছে। আমরা কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করেও কিন্তু এটাকে আমরা লেফট অ্যালাইনমেন্ট করতে পারবো। যদি আমি রাইট অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে Ctrl+R, আমরা Ctrl+R প্রেস করলাম, তো দেখতে পাচ্ছি এটা রাইট সাইড থেকে শুরু হয়েছে। আবার যদি আমি Ctrl+E প্রেস করি তাহলে এটা সেন্টার অ্যালাইনমেন্ট হবে। এবং এখানে কিন্তু এটা জাস্টিফাই অপশন রয়েছে, Ctrl+J যদি আমি প্রেস করি তাহলে দেখতেই পাচ্ছেন যদি আমি লেফট অ্যালাইনমেন্টে রাখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমান না, লেফটে সমান রয়েছে বাট রাইটে কিন্তু সমান না। আর যখন টেক্সটে সিলেক্ট করে জাস্টিফাই করবেন লেফট এবং রাইটে কিন্তু সমান অ্যালাইনমেন্ট চলে আসবে। তো এভাবে আপনি চাইলে আপনার কন্টেন্টকে লেফট রাইট সেন্টার অথবা ডানে বামে সমান রেখে জাস্টিফাই করে এটা কিন্তু পজিশনিং করতে পারবেন। তারপর রয়েছে আমাদের লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং সম্পর্কে। এটা মূলত রিডেবিলিটিকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা টেক্সটকে সিলেক্ট করলাম, এখান থেকে দেখতেই পাচ্ছি আমাদের 1.0 1.15 এভাবে কিন্তু আপনার লাইনের মধ্যে কিন্তু আপনি চাইলে সিঙ্গেল লাইনের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু স্পেস দিতে পারবেন। তো আবার এখান থেকে রিমুভ দিলে এটা কিন্তু দেখতেই পাচ্ছি এই যে অ্যাড স্পেস, তো এখান থেকে এভাবে কিন্তু আপনি লাইন স্পেসিং দিতে চাইলে এখান থেকে স্পেসিং অপশনে গিয়েও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। এই যে লাইন স্পেসিং অপশন রয়েছে এবং প্রিভিউ দেখাচ্ছে। সো 1 আমি 1 দিয়ে যদি দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের 1 এইভাবে আসছে। এখানে ইন ডিফল্ট কিছু রয়েছে, চাইলে এখান থেকে আরও স্পেসিফিক করে আপনি 1.25 এমন লাইন স্পেসিং দিতে পারেন, যেটা এখানে নাই। এবং চাইলে এখানে প্যারাগ্রাফ স্পেসিংয়ের ব্যাপার রয়েছে, যেমন আমি যদি এখানে কিছু 2টা প্যারাগ্রাফ নেই, সো এখানে যদি আমি র্যান্ড নিয়ে 2টা প্যারাগ্রাফ নিলাম, তো এখন চাচ্ছি এই 2টা প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং কন্ট্রোল করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো। যেমন এখানে অপশনে গেলাম, তা অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জেনারেল রয়েছে, এটা অ্যালাইনমেন্ট রয়েছে, ইনডেন্ট রয়েছে এখানে এবং স্পেসিং অপশন রয়েছে। তো আমি যদি এখানে দেই এটা, তো দেখতেই পাচ্ছেন এটা প্যারাগ্রাফ স্পেসিং হিসেবে কাজ করতেছে। তো 6-12 দিলাম, এটা কিন্তু নিচের দিকে নেমে গেল। আবার যদি এখানে যাই একটু ভালোভাবে দেখানোর জন্য 30 দিলাম, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্যারাগ্রাফ 2টা প্যারাগ্রাফের মধ্যে স্পেসিংটা কন্ট্রোল হচ্ছে। তো এখানে মূলত আফটার দিলে এটার ফার্স্ট প্যারাগ্রাফের পরে হবে,
আর যদি আমি বিফোর দেই, বাড়িয়ে দেই, যে 30 দিলাম, সেক্ষেত্রে প্রথম প্যারাগ্রাফের উপর থেকে নেবে। তো এইভাবে চাইলে আমরা দুইটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু চাইলে স্পেসিংটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। এই যে 0 দেওয়ার কারণে কিন্তু এর কোনো স্পেস নেই। আর যদি আমি এখান থেকে যদি একটা মিনিমাম 12 দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আমার এই স্পেসটা শো করছে। এবং সিঙ্গেল লাইনের জন্য এই যে 1 পয়েন্ট বা 1.5 এগুলো কিন্তু আমাদের লাইন স্পেসিং, অর্থাৎ লাইন স্পেসিং অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি লাইন স্পেসিং অপশন, আর এই স্পেসিংটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ স্পেসিং অপশন। তারপর আমাদের রয়েছে টেক্সট শেডিং অপশন। আমরা যদি নিচে যাই বা এখানে যদি দেখাই, আমাদের এইখানে ছিল এই অপশনটা ছিল হাইলাইটার, অর্থাৎ আপনাকে যদি কোনো টেক্সটকে বা এই লাইনকে সিলেক্ট করে যদি এটা সিলেক্ট করেন, এটা কিন্তু জাস্ট হাইলাইট হচ্ছে, বা স্পেসিফিক কোনো একটা টেক্সট সিলেক্ট করে এটা হাইলাইট হচ্ছে। বাট এই অপশনটা যেটা টেক্সট শেডিং যেটা বলতেছি আমরা, এটা ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমাদের টেক্সট শেডিং নিচ্ছে। তো ডিফারেন্সটা কি, ধরুন আপনি এই পুরোটা সিলেক্ট করলেন, হাইলাইট দিলে কিন্তু জাস্ট হাইলাইট হচ্ছে, এবং দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু এটা হোয়াইট স্পেস রয়েছে, অর্থাৎ শুধু টেক্সটটাকে এটা হাইলাইট করেছে। আর এখানে যদি আমি সিলেক্ট করে যদি এখানে যদি দেই, তাহলে এটা কিন্তু পুরো প্যারাগ্রাফটাকে কিন্তু একটা শেডিং দিয়েছে বা ব্যাকগ্রাউন্ড দিয়েছে। তো এই দুটার মধ্যে মূলত ডিফারেন্সটা এটা, টেক্সট হাইলাইটিংয়ে শুধু টেক্সটটা হাইলাইট হবে, এবং এখানে শেডিং যেটা রয়েছে, টেক্সট প্যারাগ্রাফ বা টেবিল সেলগুলো যেগুলো চাচ্ছি আমরা, সেগুলো কিন্তু এইভাবে শেডিং দিয়ে কিন্তু এটা স্টাইলিং করা যাবে। এবং সর্বশেষ রয়েছে আমাদের কন্টেন্ট বর্ডার। এখন যদি আমরা এটাকে একটা বর্ডার অ্যাড করতে চাই, আমরা টেক্সটটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে যদি আমরা টেক্সট বর্ডার দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্ডার অ্যাড হয়েছে। চাইলে এখান থেকে আপনি শুধুমাত্র নিচের দিকে অথবা লেফটে বা এইভাবে শুধু চাচ্ছেন যে বর্ডার দিতে, যেমন শুধু আমি টপে দিলাম, যে নিচে দিচ্ছি না। তো এইভাবেও কিন্তু আমরা বর্ডারগুলো দিতে পারি। এখান থেকে চাইলে বর্ডারের কিছু স্টাইল রয়েছে, যেমন বর্ডার অ্যান্ড শেডিংয়ে যদি চলে যাই আমরা, এখান থেকে আরও কিছু আমাদের চাইলে বর্ডার স্টাইলগুলো আমরা এভাবে কন্ট্রোল করতে পারি। যদি আমরা এই যে টোটাল বর্ডারটা দিলাম এবং বর্ডার শেডিং স্টাইলে গেলাম, এখান থেকে আমরা মোটা একটা বর্ডার সিলেক্ট করলাম এবং হোয়াইট এটা আমরা কন্ট্রোল করতে পারবো, কালারটা আমরা কন্ট্রোল করতে পারবো। কালারটা আমরা এটা দিলাম হোয়াইট 1 পয়েন্ট, এটা দিলাম, দেন ওকে দিলাম। এটা আমাদের দেখি আমাদের কিন্তু পুনরায় রিসিলেক্ট করতে হবে, এটা হলেই হবে না, আবার নতুন করে সিলেক্ট করে যে বর্ডার সিলেক্ট করলে কিন্তু আমাদের সেটা অ্যাপ্লাই হবে বা সেই বর্ডারটা আপডেট বর্ডারটা শো করবে। তো এখান থেকে আমাদের গ্রিড লাইন রয়েছে, চাইলে গ্রিড লাইন আমরা শো করতে পারি, এই যে ভিউ গ্রিড লাইন। চাইলে আমাদের টেবিল অপশন রয়েছে, এবং বর্ডার শেডিংয়ের মধ্যে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। আমরা পরের একটা কোনো ভিডিওতে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, এখানে আমাদের এই টপিকটা আসবে, পেজ বর্ডার বা বর্ডার অপশনগুলো নিয়ে আরও বিস্তারিত বিষয় আসবে। তো মূলত আমরা এই ভিডিওতে জানলাম যে কীভাবে আমরা যে কোনো কন্টেন্টের মধ্যে বর্ডার দিতে পারবো, অর্থাৎ কোনো প্যারাগ্রাফকে কীভাবে বর্ডার দিতে পারবো এবং সেই বর্ডারকে কীভাবে কাস্টমাইজ করতে পারবো। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে যে কমান্ডসগুলো রয়েছে, অর্থাৎ লিস্ট আইটেম সম্পর্কে, ইনডেন্ট সম্পর্কে, ডাটা শর্টিং সম্পর্কে, প্যারাগ্রাফ মার্কস সম্পর্কে, টেক্সট অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফ এবং লাইন স্পেসিং সম্পর্কে, টেক্সট বা প্যারাগ্রাফ শেডিং সম্পর্কে জানলাম, এবং কিভাবে কন্টেন্টকে বর্ডার দিতে হয় সেই সম্পর্কে। আশা করি প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে যে কমান্ডসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা ভালোভাবে এবং মোটামুটি কাজের জন্য যতটুকু জানার দরকার ততটুকু জেনেছেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।